আজকের এই ঘটনাটা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। এবং পৃথিবীতে এরকম ঘটনা মাত্র একবারই ঘটেছে এবং ইতিহাসের এই গল্পটা অনেকেরই অজানা। একই ঘটনায় দুজন ব্যক্তি ভিন্ন দুই দেশের নায়ক হয়েছিলেন এবং ভিন্ন দুই দেশের সর্বোচ্চ উপাধিতে ভূষিত হয়েছিলেন। তো ঘটনাটা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে 1971 সালে মতিউর রহমান ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর একজন প্রশিক্ষিত পাইলট। তো তিনি চাইছিলেন, তার মনটা পড়েছিল পূর্ব পাকিস্তানে, তিনি পূর্ব পাকিস্তানের যুদ্ধ করতে চাইছিলেন এবং তিনি কিন্তু ভাবছিলেন যে একটা প্লেন বা জেট বা যুদ্ধবিমান নিয়ে যদি তিনি পূর্ব পাকিস্তান আসতে পারতেন তাহলে তিনি পাকিস্তানের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে পারতেন। এবং তার ভাবনা অনুযায়ী তিনি 1971 সালের 20 আগস্ট তিনি যে T-33 একটা যুদ্ধবিমান নিয়ে উড্ডয়ন করেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তার সাথে একজন পাইলট ছিল। পাইলট হিসেবে ছিল পাকিস্তানের একজন তরুণ পাইলট রশিদ মিনহাস। তো তিনি চাচ্ছিলেন যে প্লেনটা নিয়ে তিনি বাংলাদেশে চলে আসবেন এবং তার ইন্টেনশনটা কিন্তু ওই যে পাইলট মিনহাস বুঝতে পারেন। এবং তিনি বুঝতে পারবার প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে যে তিনি কন্ট্রোল রুমে ফোন দিয়ে বিষয়টা জানিয়ে দেন। তারপর দুজনে প্লেনের নিয়ন্ত্রণ নেওয়ার একটা চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের ধস্তাধস্তি হয় এবং এক সময় প্লেনটা ক্র্যাশ করে এবং দুজনেই কিন্তু মারা যান। তারপর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পাকিস্তানের সরকারের পক্ষ থেকে মতিউর রহমানকে গাদ্দার অর্থাৎ বেঈমান বা বিশ্বাসঘাতক উপাধি দেওয়া হয়। আর পূর্ব পাকিস্তানের পক্ষ অর্থাৎ বাংলাদেশ থেকে মতিউর রহমানকে বীরশ্রেষ্ঠ, সর্বোচ্চ উপাধি যেটা বীরশ্রেষ্ঠ সম্মানিত করা হয়। উল্টোর দিকে রশিদ মিনহাসকে যে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক যেটা সম্মান সেটা যে নিশানি হায়দার তাদের সর্বোচ্চ সামরিক সম্মান, তাকে সেই সম্মানে ভূষিত করা হয়। কারণ তিনি পাকিস্তান রাষ্ট্র রক্ষার চেষ্টা করছিলেন, পাকিস্তানের পক্ষে তিনি জীবন দিয়েছেন। আর এদিকে মতিউর রহমান যে বাংলাদেশের পক্ষে বা পূর্ব পাকিস্তানের পক্ষে তিনি জীবন দিয়েছেন। এবং পৃথিবীতে এরকম ঘটনা কখনোই ঘটেনি যে একটাই ঘটনা কিন্তু দুইটা দেশের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দুজনই দুই দেশের সর্বোচ্চ উপাধিতে ভূষিত হয়েছেন, দুজনই দুই দেশের কাছে নায়ক হয়ে আছেন। এবং এরকম ঘটনা পৃথিবীতে আসলে বিরল। আমরা আজকের স্বাধীনতা দিবসে বিশিষ্ট মতিউর রহমানকে স্যালুট জানাই, তার আত্মার শান্তি কামনা করি।